चलिए चलिए चलिए, स्वागतम स्वागतम एंड स्वागतम। শুরু किया যায়। চলো বল, রেডি রেডি। বেশ, আগে বুঝিয়ে দিই চ্যাপ্টারটা, তারপরে আমাদের এখানকার নিয়ম কানুন গুলো বলে দেবো। চল ফটাফট আগে মেন কাজটা সেরে ফেলি। তাহলে ফিজিক্সে দেখবি এনসিইআরটি তে রিফ্লেকশন আর রিফ্র্যাকশন দুটো একসাথে আছে। দেখ, ওই যে রিফ্লেকশন রিফ্র্যাকশন একসাথে আছে, কিন্তু আমি পুরোপুরি সেপারেটলি করাবো। তাহলে কি হবে, বুঝতে সুবিধা হবে। রিফ্লেকশন মোটামুটি ধরে নে 3টে লেকচার থাকবে, 3টে বা 2টো যেটা হয় দেখা যাক। রিফ্র্যাকশনে ওরকম 3 থেকে 4টে লেকচার থাকবে, ডিটেল ডিসকাশন হবে, বুঝলি। পুরো চ্যাপ্টার ফুল নোটসে থাকবে, আর কোয়েশ্চেন্স যত রকম ভাবে আসতে পারে এসছে সব নোটসে পাবি। বাস ক্লাসটা তো করলি, নোটস যেটা থাকবে সেটা পুরোপুরি আমি পিডিএফও দেবো, আর তোর প্রিন্ট করেও দিয়ে দেবো, জেরক্সের নোটও পাবি। বাস নোটসটা ভালো করে রেডি করিস। আরে বই কি করবি, বইটা একবার থরো রিভাইজ করে নিবি। বইটা একবার গো থ্রু করবি, জাস্ট রিডিং, নর্মাল 2 থেকে 3 বার রিডিং। নোটসে সবকিছু গুছিয়ে কনসাইজ ওয়েতে দেয়া থাকে। ওকে, নোটস কিন্তু অনেক বইটই ঘেটে বানানো। চল একদম লেকচার 1 খুব ইজি আছে, বেসিক্স আছে। আর মিরার্স রিফ্লেকশন কোথায় হবে, মিরার্সে হবে, তাই না? স্মুথ সারফেসে হবে। রাফ সারফেসে হতে পারে, কিন্তু ওটা নর্মাল রিফ্র্যাকশন বলে। যেমন যে দেয়ালগুলো আছে না, দেয়ালগুলো হচ্ছে রাফ সারফেস, কম্পারেটিভলি রাফ সারফেস। এখানেও রিফ্লেকশন হয়, তাকে বলে ইরেগুলার রিফ্লেকশন। রিফ্লেকশন সবাই করে। আমরা মিরারটা দেখবো, আমাদের সিলেবাস তাই ডিমান্ড করছে। চল ফটাফট ফার্স্টে একদম বেসিক থেকে হবে, একদম বেসিক থেকে। কি পড়েছিস না পড়েছিস জানি না, বেসিক থেকে করাবো। বলছে হোয়াট ইজ লাইট, আলো কি, রাইট সাম অফ ইটস প্রপার্টি। কি বলছে দেখ ডেফিনেশনে, লাইট বেসিক্যালি কি একটা ফর্ম অফ এনার্জি। সাউন্ড যেমন একটা ফর্ম অফ এনার্জি, আমি কথা বলছি সাউন্ড এনার্জি বেরোচ্ছে, তোর কানে সেন্সেশন তৈরি করছে, শুনতে পাচ্ছিস। লাইট একটা ফর্ম অফ এনার্জি, ও আসছে, এসে আমাদের ভিজিবিলিটি করাচ্ছে, মানে সেন্সেশন অফ ভিশন ক্রিয়েট করছে, তাই না? লাইট কি বলছে, যদি আরো ডিপ ডেফিনেশন চাস, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। মানে স্যার, মানে হচ্ছে, যখন আমরা ডিটেলস পড়বো আরো পরবর্তীকালে, ক্লাস 12-এ যদি সায়েন্স নিস পাবি, ফিজিক্সে পাবি, লাইট হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বলে একটা জিনিস হয়, ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দুটোর ভাইব্রেশনে তৈরি হয়। ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের ভাইব্রেশনে লাইট ক্রিয়েট হয়, তাই লাইটকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ভালো কথা। এবারে প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আমরা সমস্ত রকমের রেডিয়েশনই দেখতে পাই? অ্যান্সার ইজ নো। আমাদের চোখের ক্যাপাবিলিটি হচ্ছে 400 থেকে 700, 400 to 700 ন্যানোমিটার। 400 থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত আমরা ভিজিবল পাই। 300 না, 900 না, হয় আমরা দেখতে পাই না। 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যেই থাকে ফিজিও, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, মনে আছে? ওটাই 400 থেকে 700-র মধ্যে। ভেবে দেখ কতটা লিমিটেড আমরা দেখতে পাই। 100 ন্যানোমিটার, 1000 ন্যানোমিটার, 950, 250, 400 থেকে 700-র মধ্যে আছে ওই যে 7 কালার্স এর প্যাটার্ন, ওটাই ভিজিবিলিটি আমাদের। ভালো কথা, যেটা ইনফ্রারেড আর আলট্রাভায়োলেটের মাঝে পড়ে। ইনফ্রারেড ভিজিবল লাইট, আলট্রাভায়োলেট, এই দুটো সেগমেন্টের মাঝে পড়ে হচ্ছে ভিজিবল লাইট। হ্যাঁ সুন্দর, জাস্ট পিকচার নর্মাল। এই যে 7 কালারে ভেঙে আছে দেখ, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, তাই তো? সাবাস। প্রপার্টি দেখ, প্রপার্টি গুলো ইম্পর্টেন্ট, এটা তো আগেই বলা হলো। বল কি বলছে, ফর্ম অফ এনার্জি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। হ্যাঁ স্যার, বলার কিছু নেই। সার্টেন ওয়েভলেন্থ ফর সেভারেল কালার্ড অফ লাইট। লাইটের যে কালার ভ্যারিয়েশন, ওটা কিন্তু ওয়েভলেন্থের জন্য। লাল কালারের ওয়েভলেন্থ সব থেকে বেশি,
700 ন্যানোমিটারটা লালের, ভায়োলেট হচ্ছে 400। লাইটের কালার ভ্যারিয়েশন হয় ডিউ টু দ্য ভ্যারিয়েশন অফ ওয়েভলেন্থ। অনেকে ভাবে ফ্রিকোয়েন্সি, না, দ্যাটস আ মিস্টেক। ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশন না, লাইটের কালার ভ্যারিয়েশন হয় ওয়েভলেন্থ ভ্যারিয়েশনের জন্য। লাইট এই সমস্ত ঘটনাগুলো ঘটাতে পারে। এই দুটো তো সবাই চেনে। ডিসপারশন কোনটা? 7 কালারে স্প্লিট করার। স্ক্যাটারিং কোনটা? স্প্রেড করবে। এই যে আকাশ ব্লু, কেন? লাইট স্প্রেড করেছে, তাই তো, ওটা স্ক্যাটার, ছড়িয়ে যাওয়া। ইন্টারফারেন্স, ইন্টারফারেন্সটা এটাও 12 এর জিনিস। যদি সহজ ভাষায় বলি, কি হয় ইন্টারফারেন্স? দুটো লাইট দুদিক থেকে আসলো, একটা জায়গায় মিট করলো, দেখা গেছে মিটিং পয়েন্টে লাইট ক্রিয়েট হতে পারে, ডার্কও ক্রিয়েট হতে পারে। তুই বলি স্যার লাইট লাইট মিলে ডার্ক? হ্যাঁ বাবু, হয়। অনেক কিছুই হয় যেটা আমরা জানি না, বুঝি না। লাইট লাইট মিলে ডার্কও ক্রিয়েট হয়, সেই ঘটনা হচ্ছে ইন্টারফারেন্স। লাইট লাইট মিলে লাইট ক্রিয়েট হতে পারে, লাইট লাইট মিলে ডার্ক ক্রিয়েট হতে পারে, দ্যাট ইজ ইন্টারফারেন্স। ঘটনাটা লাইট করে, লাইটের প্রপার্টি। এটা তো সবাই জানে। স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম সি দিয়ে ডিনোট করা হয়, তাই তো। সি মানে হচ্ছে স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস বা ভ্যাকিউম। এটা হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড or 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। বল, কারেক্ট? এটা কিন্তু 3 অ্যাকচুয়ালি নয়, জানিস তো, 2.99798458, আমরা অ্যাপ্রক্সিমেটলি 3 লিখি। আচ্ছা, এয়ারে কিন্তু লাইটের স্পিড এর থেকে হালকা কম হয়, কিন্তু তোদের সিলেবাসে ফ্রি স্পেস, ভ্যাকিউম, এয়ারকে অলমোস্ট সেম ধরা হয়েছে, কিন্তু না, এয়ারে কম হয়, এর থেকে কম হয়। মাথায় রাখ, জেনে রাখ। ফ্রি স্পেস ভ্যাকিউম তো একই জিনিস, এয়ারে হালকা কম হয়, বাট তোদের লেভেলে তিনটেই সেম, 3 ইন্টু 10⁸। বলো, লাইট বেশি কম কি করে হবে? লাইট হালকা স্লো যাবে, কারণ এয়ার মিডিয়াম গ্যাস পার্টিকেলস আছে, বাধা দেবে। ফ্রি স্পেস মানে কিছু নেই, লাইট যা আটকাবে নাকি, এয়ারের মধ্যে দিয়ে আসবে, অক্সিজেন বললে দেবো না যেতে, রেজিস্ট করবে, স্লাইডলি কমবে। মাথায় রাখবি, ভালো করে শুনে নে, 10⁸ যেন কখনো চেঞ্জ হয়। মানে স্যার, মানে যে যতই বাধা দিক, এই 10 এর পাওয়ারটা লাইটের লিটারালি নেভারই চেঞ্জ ধরে নেয়। একটা দুটো কেসে হতে পারে, যদি খুব রেজিস্ট্যান্স পায় হতে পারে, লাইট বাধা পেতে পারে, সেখানে হয়। কিন্তু লাইট 10⁸টাকে কখনো চেঞ্জ করে না। এটা চেঞ্জ হতে পারে 2.9, 2.5, 2.3, 1.5, 1.3 চলে, ওটাও কখনো চেঞ্জ করে না। মাথায় রাখ, কিন্তু যদি কোনো কারণে ক্যালকুলেশনে ম্যাথস আছে 10⁶ চলে আসে লাইটের ভেলোসিটি, শিওর ভুল হয়েছে। 10⁷ খুব কম কেসে, সারা ওয়ার্ল্ড ঘুরলে হয়তো একটা দুটো কেস নাও হতে পারে, কিন্তু 10⁸ যেন ফিক্স থাকে। ঠিক আছে, খেয়াল রাখবি, লাইটের ভেলোসিটি কিন্তু বের করতে দেবে। চল, লাইট যায় কিভাবে, লাইট ট্রাভেল করে কি করে, কি বলছে দেখ। লাইট প্রথম কথা হচ্ছে স্ট্রেট লাইনে যায়। লাইটের ভাই কোনো সাদা মনে কাদা নেই, সোজা যাবে। এই যে স্ট্রেট লাইনে যাওয়া, এইটাকে সায়েন্সের ভাষায়, ফিজিক্সের ভাষায় বলে রেক্টিলিনিয়ার মোশন। রেক্টিলিনিয়ার মানে স্ট্রেট, বা ট্রান্সলেশনাল মোশন। ট্রান্সলেশনাল বা রেক্টিলিনিয়ার, সোজা যাবে। রেক্টিলিনিয়ার দেখ বলা আছে, দেখ ডিফিনেশনটা পড়, মনে মনে পড়, মনে মনে পড়ে। একদম যা বলা হলো তাই। রেক্টিলিনিয়ার মানে সিম্পল স্ট্রেট লাইনে যাবে, প্রপাগেশন মানে ট্রাভেলিং, মানে সোজা স্ট্রেট যাবে, এটা লাইটের প্রপার্টি। বলো, হোমোজিনিয়াস মিডিয়ামটা নিয়েছে, হোমোজিনিয়াস মিডিয়াম প্রিপেয়ার হওয়ার জন্য তো একটাই কন্ডিশন আছে কি সেম হবে, ডেনসিটি সেম হবে মিডিয়ামে। কিন্তু এটা তো সব কেসে হয় না। হয় না তো, আমাদের চারপাশে যে মিডিয়াম আছে ম্যাক্সিমাম কেসে হোমোজিনিয়াস ধরি, হেটেরোজিনিয়াস মিডিয়াম হয়, হোমোজিনিয়াসের উল্টো।
হোমোজিনিয়াস মিডিয়ামে লাইট রেক্টিলিনিয়ার প্রপাগেশন করে, কিন্তু হেটেরোজিনিয়াস মিডিয়ামে না, এখানে আলাদা ডেনসিটি ওখানে আলাদা ডেনসিটি, ধাক্কা খেয়ে হালকা টিল্টেড হতে পারে। ওই জন্য বলছি রেক্টিলিনিয়ার কথাটা আমরা তখনই প্রেফার করব যদি হোমোজিনিয়াস মিডিয়াম থাকে। ঠিক আছে, তাহলে আর্থ কন্ডিশনে কি হবে? আর্থ কন্ডিশনে এয়ার কে অলমোস্ট হোমোজিনিয়াস কনসিডার করা হয়, যার জন্য আর্থে লাইটের মোশন রেক্টিলিনিয়ার মোশন। সমঝা? এক্সপ্লানেশন কি বলছে, লাইট ডাজ নট বেন্ড হোয়েন ইট ট্রাভেলস থ্রু হোমোজিনিয়াস মিডিয়াম। এখানে একটু রিফ্র্যাকশনের ফ্লেভার পাবি। হুইচ হ্যাজ দ্য সেম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। দেখ তোর যেটা প্রশ্ন, হোমোজিনিয়াস মিডিয়ামে আমরা বলছি ডেনসিটি সেম, তো তুই নর্মাল ফিজিক্সের ভাষায় বলছিস, কেমিস্ট্রি ভাষায় বলছিস। অপটিক্স আমরা পড়ছি কি বলতো, অপটিক্স আলো, লাইটের সায়েন্সকে বলা হয় অপটিক্স। অপটিক্সের ডেনসিটি চলে না, অপটিক্সে চলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আমরা রিফ্র্যাকশনে পড়বো, ডিটেলসে পড়বো, এখন জাস্ট জেনে রাখ। কোনো মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স খুব বেশি, মানে লাইট ওই মিডিয়ামে যেতে বেশি বাধা পাবে। কোনো মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম, লাইট স্মুথলি চলে যাবে। মানে ভাবতে পারিস ডেনসিটির মতো, কিন্তু ডেনসিটি নয়। ডেনসিটির ডেফিনেশন আলাদা, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডেফিনেশন আলাদা। দুটো আলাদা জিনিস, কিন্তু লোকে গুলিয়ে ফেলে। আচ্ছা, তার মানে যে ডেন্স সে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি? না ভাই, দুটো আলাদা। টাইম আর মাস কম্পেয়ার করা যায় না, আলাদা। ডেনসিটি আলাদা মেজারমেন্ট, মাস বাই ভলিউম। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা শিখবো ভেলোসিটি দিয়ে মেজার করা হয়, দুটো আলাদা। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেখানে বেশি, লাইট সেখানে স্লো। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম, লাইট সেখানে বেশি ফাস্ট, লাইট ফাস্ট মুভ করবে। আর কি বলছে, ওটা রিফ্র্যাকশন ডেফিনেশন দিয়েছে, চল লাগবে না। ঠিক আছে তো, এই পেজটা ক্লিয়ার, একদম ক্লিয়ার, সাবাস। পর কি বলছে, লাইট যে প্রোপাগেট করছে যাচ্ছে, তার বেসিসে আমাদের সায়েন্টিস্টরা মিলে মিডিয়ামকে কতগুলো ক্যাটাগরিতে ডিভাইড করেছে। নাইস। ট্রান্সপারেন্ট মিডিয়াম, একদম ট্রান্সপারেন্ট যা হয়। ট্রান্সলিউসেন্ট, একটা ওপ্যাক মিডিয়াম। এক্সাম্পল দেখি আরো মানেটা ক্লিয়ার হবে। চল, কোই এক্সাম্পল? চল, এক্সাম্পলের স্লাইড হাওয়া হয়ে গেছে। আচ্ছা, এক্সাম্পল আমি পরে অ্যাড করে দেবো, হালকা করে বুঝিয়ে দিই তাহলে। এক্সাম্পল পরে আমি অ্যাড করে দেবো। ট্রান্সপারেন্ট মিডিয়াম মানে ট্রান্সপারেন্ট যেমন হয়, যেমন হচ্ছে গ্লাসে জল লাগবে, ট্রান্সপারেন্ট, এপার ওপার দেখা যাবে, লাইট পাস করে যাবে। ট্রান্সলিউসেন্ট মানে আধা আধা, জানলার কাজগুলো যেমন হয় আধা আধা, লাইট আসবে, পুরোপুরি আসবে না। ওপ্যাক মানে হেভি চাপ যাওয়া, হেভি চাপ, যেমন ওয়াল পেনিট্রেট করা হেভি চাপের, লাইটের পক্ষে খুব টাফ হয়ে যাবে এরকম একটা হার্ড ওয়াল পেনিট্রেট করে। সাউন্ড পারে কিন্তু, না দেয়ালেরও কান আছে, সাউন্ড পেনিট্রেট করতে পারে অনেক কেসে, ওটা হচ্ছে ওপ্যাক মিডিয়াম। ক্রস করাটা টাফ। ট্রান্সলিউসেন্ট মডারেটলি টাফ, আর ট্রান্সপারেন্ট ফাট করে চলে যাবে। বুঝলি? সাবাস। চল, এই যে আমাদের আসল চ্যাপ্টার, আর এগুলো বেসিক্স ছিল। রিফ্লেকশন ডেফিনেশন কি বলছে, এটা লাইটের ফেনোমেনা। লাইট কি করবে, বাউন্সিং ব্যাক করবে, আসবে বেরিয়ে যাবে, আসবে বেরিয়ে যাবে, বাউন্স ব্যাক করবে। কোথায়? এটা ইম্পর্টেন্ট, সেম মিডিয়ামে। যে মিডিয়াম থেকে আসলো সেই মিডিয়ামেই বাউন্স ব্যাক করবে। যে মিডিয়ামে পড়লো সেখানে ঢুকবে না, এটা সারফেস। লাইট এই আসলো, এখানে ঢুকবে না, এখান থেকেই ওপরের মিডিয়াম থেকে আসলো, এই মিডিয়ামেই বাউন্স ব্যাক করে যাবে। তাই তো? বলো। তাহলে এই লাইটটা যদি এই প্রপার্টিটা ফলো করে, তাহলে জলের ভিতরে আমরা যে লাইটটা দেখতে পাই রিফ্র্যাকশন। তাহলে ওটা বুঝেছি। আপনি যে বললেন যে লাইটটা আসবে সেই মিডিয়ামে বাউন্স করে চলে যাবে, এয়ারের আর ওয়াটারের মিডিয়ামটা তো আলাদা। ওই বেসিস তো লাইটটা অনেকটা ভিতরে যাচ্ছে রিফ্র্যাক্ট হয়ে, কিন্তু ভিতরে তো যাচ্ছে, ওখানে তো রংটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে? ওয়াটার সারফেস, ওয়াটার সারফেসে লাইট আসছে বেরোচ্ছে, রিফ্লেকশনও হচ্ছে রিফ্র্যাকশনও হচ্ছে, দুটোই তো হচ্ছে। হুম, একটা মিডিয়ামে একটা হবে এমন কোনো কথা নেই, দুটোই হতে পারে। একটা পোর্শন রিফ্লেক্টেড হয়, একটা পোর্শন রিফ্র্যাক্টেড হয়। আর একটা হয় অ্যাবজর্পশন, ওয়াটার কিছুটা লাইট শোষণ করে, চুষে নেয়।
তিনটে কাজ একসঙ্গে হয়। ওয়াটার সারফেসটা দেখতে পাচ্ছিস, ওটা ডিউ টু রিফ্লেকশন। ভেতরে মাছ চড়ছে দেখতে পাচ্ছিস, রিফ্লেকশন। অ্যাবজর্পশনটা দেখা যায় না, ওটা তো জল নিয়ে নিয়েছে, সমঝা? নেক্সট কি বলছে, রিফ্লেকশন অফ লাইট অকার্স when light waves হিট, লাইটের ওয়েভস আছে জানিস, বলাই হলো লাইট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস কি করছে, সারফেসে হিট করছে, ডাজ নট অ্যাবজর্ব দ্য এনার্জি অফ দ্য রেডিয়েশন। যদি সারফেস অ্যাবজর্ব করে তো অ্যাবজর্পশন হয়ে গেল, অ্যাবজর্ব না করে যেটা ফেরত পাঠিয়ে দিচ্ছে, অ্যাবজর্ব না করে যেটা বাউন্স করিয়ে দিচ্ছে, তাকেই বলা হয়েছে রিফ্র্যাকশন, সরি রিফ্লেকশন। The light waves bounce away from the surface. Instead, কেটে গেছে কেন? টাইপিং মিস্টেক হয়ে গেছে, কেটে গেল এরকম করে। যাই হোক চল, light waves bounced away from the sun's surface instead of being absorbed. টেকনিক্যাল ফল্ট হয়েছে, বিং অ্যাবজর্ব। ঠিক আছে, লাইট কি হবে, অ্যাবজর্পশন না করে বাউন্স ব্যাক করবে, সেটাই হবে রিফ্লেকশন। শাবাশ। তাহলে এটা একটা ডায়াগ্রাম যদি আমরা আঁকতে পারি, জমে যাবে। ছোট্টবেলার ড্রয়িং এটাই থাকতো মনে কর। এটা আছে তো, নামগুলো লিখে দিবি। কি আছে, এক্স ওয়াই, এক্স ওয়াই কে বলবো আমরা রিফ্লেক্টার, কারণ ও রিফ্লেকশনটা করাচ্ছে, তাই তো। আচ্ছা, কিউ এন, কিউ এনটা কি আছে, সারফেসের সাথে 90 করে আছে, ইয়েস, ওটাকে বলা হয় নর্মাল। ফিজিক্সের নর্মাল মানে হচ্ছে পারপেন্ডিকুলার। তারপরে পি কিউ, পি কিউ কে কি বলবি, ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে। কিউ আর, কিউ আর কি বলবো বল, রিফ্লেক্টেড হয়ে যাবে, রিফ্লেক্টেড রে বলে দেবো। আচ্ছা, এখানে পি কিউ এন মানে আই, পি কিউ এন মানে আই, এটাকে আমরা বলবো ইনসিডেন্ট অ্যাঙ্গেল, নাকি? গুড। অ্যাঙ্গেল এন কিউ আর, এন কিউ আর মানে স্মল আর, আমরা বলবো রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। কি বলিস, আর কিছু বাকি আছে? কিউটাকে বলতে পারিস, কিউ কিউ, কিউটাকে বলতে পারিস পয়েন্ট অফ ইনসিডেন্স, পয়েন্ট অফ ইনসিডেন্স। আর কি বলবি, সবই তো হয়ে যাবে নাকি? আর এমনি বলে জেনে রাখতে পারিস, লাগবে না হয়তো, জেনে রাখতে দোষ কি ভাই, নলেজ ইজ পাওয়ার। এটা জানিস কি বলে এই অ্যাঙ্গেলটাকে, যে অ্যাঙ্গেলে সারফেসের সাথে করে, তো থিটা তো এটা নাম, নাম ওর নাম আছে, যেমন ধরেন আই কে কি বললি, ইনসিডেন্ট অ্যাঙ্গেল বললি না, সারফেসের সাথে, জেনে রাখ ভালো করে, লাগবে না এটা, বাস জাস্ট ফর নলেজ দিচ্ছি, ফর ইন্টারেস্ট আর কি। সারফেসের সাথে যে অ্যাঙ্গেলটা করে লাইট, মানে আমি বলবো, খেয়াল কর, পি কিউ এক্স, তাই না, পি কিউ এক্স যাকে বলে থিটা, এটাকে সায়েন্সের ভাষায় বলে গ্ল্যান্সিং অ্যাঙ্গেল। বুঝলি, এটার নাম এখন অব্দি কিছু দেওয়া হয়নি, গ্ল্যান্সিং অ্যাঙ্গেল বলা হয় থিটাটাকে। সারফেসের সাথে, গুলি ফেলিস না কিন্তু, নর্মালের সাথে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, সারফেসের সাথে গ্ল্যান্সিং অ্যাঙ্গেল। ঠিক আছে বস, এগোই চল। এই যে রিফ্লেকশন, ওর ছায়া এখানে পড়েছে, ইনসিডেন্ট রে আসলো, রিফ্লেক্টেড রে গেল। চল, তো রিফ্লেকশনে কিছু লস ফিক্স করা হয়েছে, কি ল ফলো করে রিফ্লেকশন হচ্ছে, লাইট কি কি রুলস আর রেগুলেশনস ফলো করছে। দুটো ল, প্রথম কথা, ইনসিডেন্ট রে যেটা আমরা টানলাম, আবার এখানে একটা রাফ ড্রয়িং করে দিই, ল লিখলে ড্র করবি, তাহলে ইমপ্রেশন ভালো ক্রিয়েট হয়। নাইস।
পি কিউ আর এন এক্স এক্স ড্যাশ। ইনসিডেন্ট রে মানে পি কিউ, রিফ্লেক্টেড রে কিউ আর, নর্মাল কিউ এন অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্ট মানে কিউতে, একটু আগে বললাম দেখ পয়েন্ট অফ ইনসিডেন্ট মানে কিউ কি থাকে, সেম প্লেনে থাকে। এটা প্র্যাকটিক্যালি না ক্লাস 12-এও রিফ্লেকশন আছে, হাফ লোক 12-এর বোঝে না জানিস, বুঝতে 10-এর জিনিস বুঝতে পারে না ভাই, বোঝা দেখি আমাকে। সেম প্লেনে আছে মানে কি বলতে চাইছি, চল বোঝা। বসলাম ওরা মুখস্থ করে না, বোঝে না, বাতাইয়ে। সেম প্লেনে আছে বলছি, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে আর নর্মাল, তাই তো? মানে পি কিউ, কিউ আর আর কিউ এন বলছে একই প্লেনে আছে, ওরা মানে কি? মানে হচ্ছে কি যে ইনসিডেন্ট বা যে টাচিং পয়েন্টটা যেখানে এরা ইন্টারঅ্যাক্ট করছে একই ফিল্ড আছে, আলাদা পেলে জিনিসটা আলাদা হবে, রিফ্লেকশনটা হবে। কিছুটা ঠিক আছে, খুব একটা ভুল বলিসনি, আরো প্রিসাইজ হতো। কিরকম ব্যাপারটা দেখ, সেম প্লেনে আছে মানে একটা প্লেনকে মিন করছে তো। এই দেখ পি কিউটা কোথায় আছে, এই স্মার্ট বোর্ডের প্লেনে। কিউ এনটা কোথায় আছে, কিউ আরটা। সেম প্লেন মানে এই প্লেনটাকে বোঝাচ্ছে, বুঝতে পারলি? এই যে প্লেনটা আছে, যে প্লেনটা আমি লিখছি এই প্লেনে আছে, এরকম নয় যে পি কিউ এখানে আছে, কিউ আর ওখানে আছে, এন কিউ এখানে আছে, আলাদা প্লেন, এটা আলাদা প্লেন, এটা আলাদা প্লেন, এটা আলাদা প্লেন, একই প্লেন মানে এই প্লেনটাকে বোঝাচ্ছে, যে প্লেনে আমি লিখছি। কোথায় আছে, পয়েন্ট অফ ইনসিডেন্স। প্লেনে তো এখানেও থাকতে পারে, ওখানে থাকতে পারে, তো রিফ্লেকশন ওটা ফলো হবে না, তাই না? একটা পয়েন্টে মিট করতে হবে ওদেরকে, ওই জন্য বলছে, অ্যাট দা পয়েন্ট অফ ইনসিডেন্স। এই কথাগুলো কিন্তু খেয়াল করতে হবে, বুঝলি? বোর্ড যে অ্যান্সার সবাই করে আছে, স্যার পুরো অ্যান্সার করেছি, কত পেয়েছিস? স্যার 10 কমে গেছে, এইগুলোর জন্য। যদি এই লাইনটা মিস করিস না, অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্ট, যে কোনো ভালো ফিজিক্স টিচার কেটে দিতে পারে, কারণ তোমার লটার মানে দাঁড়ালো না। তুমি বলছো তিনটে একই প্লেনে আছে, ভেরি নাইস, ফাইন, কিন্তু ওরা যদি একটা পয়েন্টে মিট না করে, রিফ্লেকশন হবে না, লটা হোল্ড হবে, রিফ্লেকশন তো হবে না। ওই জন্য বলতে হবে তিনটে এক প্লেনে থাকবে এবং একটা পয়েন্টে থাকবে, পয়েন্ট অফ ইনসিডেন্সটা সেম থাকবে, তাই তো? আচ্ছা, ল 1 লেখার পরে এরকম খাতাতে দেখিয়ে দিবি, ভালো ইমপ্রেশন ক্রিয়েট হবে। পি কিউ, কিউ এন, কিউ আর লাই অন দা প্লেন অফ পেপার বলবো, তাই তো? যেটা তুই পেপারে লিখছিস। সেকেন্ড ল, দ্য ল নাম্বার 1, সেকেন্ড ল এটা সবাই জানে, আই এবং আর সেম হবে, আই ইকুয়ালস টু আর, লাইট যে অ্যাঙ্গেলে এসে পড়বে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এন্ড অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন দুটো সেম হবে, ঠিক আছে? কিন্তু রেডিয়েশনটা এটা না কি সারফেসটা স্মুথ হবে, কার্ভ সারফেসেও হয় তো, এইখানে এটা সেম, মানে না এটা সেম, কিন্তু এই ইনসিডেন্স আর এই ইনসিডেন্স সেম, এক একটা পয়েন্টে ইনসিডেন্ট রিফ্লেক্টেড সেম। এখানে যেমন আমি যদি এখানে আর একটা টানি, এর এটা সেম, প্রত্যেকের আই সেম হবে, বুঝতে পারলি? ল অফ রিফ্লেকশন সব জায়গাতেই হোল্ড হয়, কিন্তু স্মুথ সারফেস হলে সমস্ত রে সেটা ফলো করে, কার্ভ সারফেস হলে ইন্ডিভিজুয়াল রে ফলো করে, समझा? ক্লিয়ার? নাইস। কি বলছে বল। name one device used to see reflection of light in our daily lives like a বলেই দিল মিরার, একটা ডিভাইস যেটা আমরা ডেলি লাইফে ইউজ করি আমাদের রিফ্লেকশন দেখার জন্য, আর তার টাইপস গুলো জানতে চাইছি। ভেরি নাইস। মিরার টাইপস গুলো ডিসকাস করা যাক, এখানে লিখে দিই, চল। আরে ফার্স্টে হচ্ছে কনকেভ বলে একজন আছে, কনকেভ মিরার, কনভেক্স বলে একজন আছে,
আর একটা আছে প্লেন মিরার। কি বলিস, তিনটে হয়তো? কনকেভ মানে গুহার মতো, গুহা, কেভ, কনভেক্স আর প্লেন মিরার। এরকম টাইপ লিখতে দিলে শুধু নাম লিখবি না, ডায়াগ্রাম করে দিবি, হালকা ডায়াগ্রাম করে দিবি। সুন্দর কনকেভ, এবং এই পার্টটা হচ্ছে গ্লসি পার্ট, যেখানে আমরা ইমেজ দেখতে পাবো। কনভেক্স, এটা গ্লসি পার্ট। প্লেন মিরার, এটা গ্লসি পার্ট। समझा কিনা? গ্লসি পার্ট মানে টিচার আপনি বুঝতে পেরে যাবে যে ওইখানে আমরা আমাদের ইমেজ পাবো, তাই তো? সিলভার পার্ট কোনো কাজ নেই, ওটা অ্যাবজর্ব করার জন্য থাকে, যাতে লাইট পেনিট্রেট না করে, রিফ্র্যাকশন আটকানোর জন্য। এগুলো হচ্ছে সিলভার পার্ট। জেনেই রাখ, বললি যখন জেনেই রাখ, সিলভার করা থাকে, সিলভার, সিলভার্ড কোটেড, সিওএটিইটি, তাই তো? এটাও তাই। অবজেক্ট থাকে সামনে, समझा? ভেরি নাইস। চলো নেক্সট, বলো। যে ইমেজটা আমি ড্র করলাম ওই আইকনটা, তাহলে ওই যে ইমেজটা প্রিপেয়ার হবে ওটা কি সাইডে হবে না ভেতরে হবে, মিরার সিস্টেমের ভেতরে হয়। না ওই গ্লসি পার্টি হবে নাকি অল ওভার? না, এটা তো একটা গভীর জিনিস। আমরা দেখতে পাবো গ্লসিতে, বাট তৈরি হয় মিরার সিস্টেমের ভেতরে। কথাটা এরকম বললে ভুল বলা হবে অ্যাকচুয়ালি। যদি আমি এর জন্য, যেমন ধরে কনভেক্স, এর জন্য তৈরি হয়, আমরা ইমেজটা এখানে কনসিডার করি, আমরা রে ডায়াগ্রাম দেখবো, এখানে হয় কনভেক্স। এটা কোথায় তৈরি? এটা মিরার সিস্টেমের ভেতরে, সিলভার পারে না, মিরাজ মানে মিরার সিস্টেমের ভেতরে, কাঁচের ভেতরে তৈরি হয়। আর কনকেভের, কনকেভের কনকেভের ক্ষেত্রে একটা ভেতরে হয়, বাকিগুলো বাইরে তৈরি হয়। লাইট আসে, আসে, এখানে আমাকে স্ক্রিন রাখতে হবে। এখানে স্ক্রিন রাখলে এই লাইটটা এসে এখানে মিট করবে, এখানে আমি ইমেজ পাবো। যেটা এই দিকে হয় সেটা মিরারের সিস্টেমের ভেতরে হয়, যেটা বাইরে হয়, বাইরে পাবো না, আমাকে এ রাখতে হবে, পর্দা রাখতে হবে, স্ক্রিন রাখতে হবে। সমঝা? এর তো বাড়ির আয়না, এর তো দেখেইছিস অলওয়েজ মিরার সিস্টেমে হয়। তুই ভেবে দেখবি, বাড়ির আয়নার সামনে দাঁড়ালি, কোনোদিন ওই ইমেজটা তুই স্ক্রিনে নিতে পারবি না, পসিবল নেভার পসিবল, কারণ মিরার সিস্টেমের ভেতরে হয়েছে। স্ক্রিনটা রাখবি কোথায়, বোঝা আমাকে, ভেবে দেখ, রাখারই তো জায়গা নেই, তাই না? ঠিক আছে, যা অবজেক্টটাই মুছে দিলাম। আরে ভাই, এগোই এগোই, সাবাস। এই যে, আচ্ছা কি বলছে, ড্র রে ডায়াগ্রাম ফর ইমেজ ফরমেশন ইন আ প্লেন মিরার, রাইট ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, দুটো পেজ আছে, চল করি। Draw ray diagram of image formation in a plane mirror. Okay, very nice. তাহলে প্লেন মিরার টানি আমরা। দাঁড়া, না লাইনটা লাগবে না। প্লেন মিরারে ইমেজ ফরমেশন, এটা পেন বাগেরা কিছু আছে, এখানে ভালো করে শিখে নে কিভাবে মিরার সিস্টেমের ভেতরে আমরা ইমেজ ড্র করি। এরকম তৈরি হয়, এটা অ্যাকচুয়ালি তৈরি হয় ভার্চুয়াল ইমেজ।
ভার্চুয়াল ইমেজ না ড্যাশ ড্যাশ দেওয়া উচিত। ভার্চুয়াল মানে যেটা আমরা স্ক্রিনে নিতে পারবো না, পর্দায় আসবে না। এটা হচ্ছে অ্যাকচুয়াল লাইট যায়, পারপেন্ডিকুলার লাইট যায়, পারপেন্ডিকুলার চলে আসে, পারপেন্ডিকুলার লাইট যায়, পারপেন্ডিকুলার চলে আসে। আর একটা এই যায়, এটা এখান থেকে একটা এই যায়, এই সুন্দর, ভেরি নাইস। হয়ে যাবে, আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে, চাপ নিস না। এই গেল, চলে আসলো, এই গেল, চলে আসলো, এই গেল, এই এটা এক্সটেন্ড করলে পেছন দিকে মাথায়, এখান থেকে এখানে এক্সটেন্ড করলে ওটা, এটা পি কিউ, পি ড্যাশ, কিউ ড্যাশ, এটা এক্স, ওয়াইটা হচ্ছে আমার প্লেন মিরার। আসলে লিখে দিবি, টিচারের বুঝতে সুবিধা হবে। প্লেন মিরর, পি কিউ অবজেক্ট, পি ড্যাশ কিউ ড্যাশ ইমেজ। কিন্তু বলবি ভার্চুয়াল, কেন স্যার? আরে ভাই পর্দায় তো ধরা যাবে না, ভার্চুয়াল বাটাই বেটার না? আর কি বোঝা যাবে? আর কিছু লেখা নেই, এটাই। এবার বুঝে দেখ ক্যারেক্টারিস্টিক্স অফ ইমেজ, নেক্সট পেজে বলছি, বলো। ভার্চুয়াল মানে ফিজিক্স ওয়ার্ল্ডে একই থাকে। ফিজিক্স ওয়ার্ল্ডে বলতে? ফিজিক্স ওয়ার্ল্ডে মানে এখানে যেরকম বলা যাচ্ছে কি ভার্চুয়াল ইমেজ মানে ওটা স্ক্রিনে পাবে কি বাকি কোনো যেখানে একটা ভিডিও চলছে বা আগে আছে ওটা তো স্ক্রিনে পাবে ওটা সেম। ওটা ভার্চুয়াল কোথায় হলো? স্ক্রিনে ধরা গেলেই তো ভার্চুয়াল থাকছে না। সিনেমা, সিনেমায় কি হয়? ওটা তো রিয়েল। সিনেমায় দেখছি শাহরুখ খান নাচছে, তাই তো, প্রজেক্টর থেকে থিয়েটার স্ক্রিনে পড়লো, ওটার ভার্চুয়াল রইলো না, রিয়েল হয়ে গেল। ভিআরে স্ক্রিনে আসছে, রিয়েল হয়ে গেল। যেই ইমেজ স্ক্রিনে পড়বে ওর সঙ্গে সঙ্গে নিজের ভার্চুয়ালিটি হারিয়ে ফেলবে, ও হয়ে যাবে রিয়েল। রিয়েল মানে তুই দেখতে পাচ্ছিস, তুই মেজার করতে পারবি, তুই ওখানে ক্যালকুলেশন করতে পারবি, তখন ওর আর ভার্চুয়ালিটি থাকলো না, ওর রিয়ালিটিই হয়ে গেল, মানে ফিজিক্যাল ওয়ার্ল্ডে এক্সিস্টেন্সও চলে আসলো। সমঝা? ভেরি নাইস। চলো ইমেজের ক্যারেক্টারিস্টিক্স। ইমেজ প্রপার্টিজ, ফার্স্টে কি বলতে পারি? দেখ সাইজ সেম আছে না, সাইজ সেম আছে, পি কিউ আর পি ড্যাশ সাইজ সেম আছে, তাহলে বলবো অবজেক্ট সাইজ ইজ ইকুয়ালস টু ইমেজ সাইজ। ভেরি নাইস। আর বল। স্যার একই ডিস্টেন্স দেখতে পাচ্ছি, এটা ইউ আছে, এটা ভি আছে, তাই তো, ইউ আর ভি সেম হয়, অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স। ইউ মানে ভেলোসিটি বলিস না ভাই, আবার লাইট চলছে এটা। স্যার নাইনে ভেলোসিটি, আরে ভাই নাইনে পড়েছিস জানি, কিন্তু এখানে তো লাইট না। ওয়ার্ল্ড ওয়াইড পুরো বিশ্বব্যাপী লোক ইউ কে অবজেক্ট ডিস্টেন্স বলেই জানে। চেঞ্জ করে দিস না আবার নিজের মতো, টিচার বুঝতে পারবে না। ইউ কে সবাই অবজেক্ট ডিস্টেন্স বলেই জানে, ভি কে ইমেজ ডিস্টেন্স বলেই জানে, বুঝলি? তাহলে এখানে কি লিখবি দেখ, ডিস্টেন্সটাও সেম আছে, তাহলে অবজেক্ট ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু ইমেজ ডিস্টেন্স। সমঝা? আর কি লিখবো স্যার? ভার্চুয়াল ইমেজ, সুন্দর ক্যারেক্টারিস্টিক্স, ইমেজ হবে ভার্চুয়াল, পর্দায় ধরার অপশন নেই। আর কি লিখবো বল? একটা জিনিস খেয়াল করিস, প্লেন মিরারে যদি রাইট হ্যান্ড তুলিস ও লেফট হ্যান্ড তোলে, ল্যাটারাল ইনভার্সন। এই ঘটনাকে বলে ল্যাটারাল ইনভার্সন অকার্স, তাই তো রে? আর বল আর কি দেওয়া যায় ভাব। হাইট দিয়েছি, হাইট তো, সাইজ, সাইজ তো দিয়েছি, সাইজ। আচ্ছা ভালো কথা, সাইজ যদি সেম হয় না, আস্তে, সাইজ যদি পাটা দেখি,
সাইজ যদি সেম হয় তো একটা কোয়ান্টিটি আমরা পরবর্তীকালে পাবো ম্যাগনিফিকেশন, লিনিয়ার ম্যাগনিফিকেশন, লিনিয়ার ম্যাগনিফিকেশন, লিনিয়ার ম্যাগনিফিকেশন টা 1 হয় কখন? যদি অবজেক্ট সাইজ আর ইমেজ সাইজ সেম হয়। এটা কি স্যার? বলবো, সব বলবো, টেনশন নিস না। 5টাই না, 2 মার্কসের কোশ্চেন, 5টাই না, ঠিক আছে? চলবে চলবে বস, চলো পরেরটা। এই আহা আ গিয়া, দেখ ল্যাটারাল ইনভার্সন ডেফিনেশন কি বলছি দেখ, মিরর্স ইমেজ লেফট অ্যান্ড রাইট সাইড অ্যাপিয়ারিং রিভার্সড, রাইটটা লেফট হয়ে যাবে, লেফটটা রাইট হয়ে যাবে। This happens because light hits reflecting surface follow a specific path. এই দেখ, এটা তো ভালো বোঝা যাচ্ছে না, অন্য কোনো ডায়াগ্রাম নেই? চল আমি একটা আঁকি, हम ही ड्रॉ कर लेते हैं। সাপোজ ধরে না এইটা নেওয়া যায়, এরকম নিলাম ধরে, কিছু একটা এখানে ডায়াগ্রাম আছে আমার রেসপেক্টে বাবু, এটা রাইট এটা লেফট, তো ওই যে আমি দাঁড়িয়ে আছি, আমার রেসপেক্ট, এটা রাইট এটা লেফট, ওকে স্যার। ইমেজ ফর্ম করলো, রেগুলো আর দেখাচ্ছি না, ছবিটা বাজে হয়ে যাবে, জাস্ট আমি ইমেজটা করছি মোটামুটি সেম ডিস্টেন্সে চোখের আন্দাজে। ভার্চুয়াল ডট ডট প্রেফারেবল, ভালো করে বুঝবি, এই আর ওটা কিন্তু এইটা অ্যাকচুয়ালি, আরে ভাই সামনেরটা সামনে তৈরি হবে, পেছনেরটা পেছনে তৈরি হবে, তাহলে খেয়াল কর এটা আর, তাকে আমি এল ড্যাশ বললাম, আমার রেসপেক্টে তো লেফটই আছে, আমার রেসপেক্টে তো এটা আর ড্যাশ, তাহলে এল কোথায় গেল? আর ড্যাশে, আর কোথায় গেল? এল ড্যাশে, এটাই বলছি ল্যাটেরাল ইনভার্সন। সুন্দর ব্যাপার, সুন্দর ব্যাপার। সামনেরটা সামনেই তৈরি হয় ভাই, সামনেরটা পেছনে তৈরি হতে পারে না, এরকম দাঁড়ালে আমার এইটা ওর আগে তৈরি হবে, তাই না? তাহলে ওর আগে হয়েছে, ওর আগে মানে আমার রেসপেক্টে কত হবে? আমার রেসপেক্টে এই সাইডে, তার মানে লেফট, যেমন এখানে আমার রেসপেক্টে এটা লেফট, ইমেজটা তৈরি হলো এটা তো লেফটই থাকবে, লেফট, তার মানে আর হয়ে গেল এল ড্যাশ, এল হয়ে যাবে আর ড্যাশ, তাই তো? ল্যাটারাল ইনভার্সন, লেফট উইল বি রাইট, রাইট উইল বি লেফট, বলেন একদম, শাবাশ। বলো। হতেই পারে, কনকেভে ইমেজ সোজাও হতে পারে উল্টো হতে পারে, বুঝলি? এটা ডিপেন্ড করছে অবজেক্ট কোথায় আছে, কিন্তু কনভেক্স যদি বলিস, কনভেক্স অলওয়েজ সোজা হবে, এখানে যেমন সোজা হয়েছে, কনভেক্স অলওয়েজ সোজা ইমেজ, যাকে বলে সায়েন্সের ভাষায় আপরাইট, আপরাইট প্লেন মিরর, আপরাইট কনভেক্স, আপরাইট কনকেভ, আপরাইট বা ইরেক্ট, দুটোই পারে, বুঝলি? शाबाश। नेक्स्ट, हाँ आ गया जनाब, কনভেক্স কনকেভ কি বলছে? কনকেভ আমরা ড্র করলাম, ইনওয়ার্ড কার্ভ, ইনওয়ার্ড মানে মাঝের পোর্শনটা একটু ভেতরে ঢুকে গেছে, কার্ভ। কনভার্জিং মিরর, কনভার্জ করে মানে মিট করা, লাইটকে রিফ্লেকশনের পর একটা পয়েন্টে বলবে মিট কর, এই লাইট মিট কর, যে বলবে মিট করতে, যে মিরর, দে ক্যান ফর্ম এরার, রিয়েল ফর্ম করতে পারে, ভার্চুয়াল ফর্ম করতে পারে, এনি সাইজ, ডিপেন্ড করছে অবজেক্ট কোথায় আছে। কনভেক্সে চলে যা, আউটওয়ার্ড বাল্জড, যেরকম ড্র করলাম না তখন, বাল্জড বড় হয়ে গেছে, ফেপে গেছে, ফুলে গেছে, তাই মনে হচ্ছে পেটটা ফুলে গেছে, বাল্জড হয়ে গেছে, তাই তো? এটা হচ্ছে ডাইভার্জিং, মানে ছড়াবে, স্প্রেড করা, ডাইভার্জ মানে স্প্রেড করা, কনভার্জ মিট করা, বলে না নদীগুলো কনভার্জ করছে একটা পয়েন্টে, সি সাইডে এসে কনভার্জ মিট করা, কে করে? কনকেভ, ডাইভার্জ স্প্রেড করা,
কে করে? কনভেক্স। দে ক্যান ফর্ম, দেখ উপর লেখা ছিল রিয়েল আর ভার্চুয়াল, এ ভাই অলওয়েজ ভার্চুয়াল, অলওয়েজ অলওয়েজ ভার্চুয়াল, কনভেক্স। খেয়াল করবি কিন্তু রিফ্র্যাকশন পড়াবো, ওখানে লেন্স আসবে, লেন্সে কিন্তু গোলাবে, এটা পুরো লেন্সে উল্টো। মিরার কনকেভ, কনভেক্স লেন্স সেম প্রপার্টি, অন অ্যান এভারেজ সেম প্রপার্টি ফলো করে, যদিও রিফ্লেকশন রিফ্র্যাকশন, বাট ইমেজ ফরমেশনটা অন অ্যান এভারেজ সেম, ভুলিয়ে না যায়। গেলাম রে, এগোই। ড্রয়িং কি করা আছে না আমায় করতে হবে? আমায় করতে হবে, চল। কি কি টার্ম আছে জানি, তুমি কটা পেজ আছে? দুটো আছে, চল তাহলে একটা পেজে করি। কনকেভ, সামনে দুটো পয়েন্ট থাকে, তা এফ বলে আর একটা সি বলে, এম, এটা ও, এটা এম ড্যাশ। এম এম ড্যাশ কে মনে মনে কানেক্ট করতে পারিস, বুঝলাম? নিশ্চয়ই মনে আছে, এটা গ্লসি পার্ট, ওটা সিলভার, না লিখলে হবে, চল। কোনটা কি নাম জেনে নে। এক্স ওয়াই লম্বা লাইনটা প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস। এফ, এই যে এফ পয়েন্টটা, এটাকে বলা হয় ফোকাস। ও থেকে এফ একটা লেন্থ হয়ে গেল না, এফ কিন্তু ফোকাস। ও থেকে এফ ফোকাল লেন্থ, কাল হয়ে যাবে কিন্তু, কাল। সি, সি পয়েন্ট সেন্টার অফ কার্ভেচার, সব আমরা ডেফিনেশন পড়বো, চাপ নিস না। সেন্টার, আর ফোকাল লেন্থকে স্মল এফ বলা হয়, সেন্টার অফ কার্ভেচার। ও থেকে সি একটা লেন্থ হয়ে যাচ্ছে তো, রে এটাকে বলে রেডিয়াস অফ কার্ভেচার, এটাকে আর দিয়ে ডিনোট করা হয়, স্মল আর বা ক্যাপিটাল আর, বুঝলি? রেডিয়াস অফ কার্ভেচার মানে ও থেকে সি, এটা আর, সঞ্জয় বেটা, ঠিক আছে? আর কি আছে? অনেক কিছু আছে। এম ও এম ড্যাশ তো মিরার, কনকেভ মিরার, এই যে কার্ভটা কনকেভ মিরার। এম এম ড্যাশ, ক্যামেরা ইউজ করিস, ডিএসএলআর করেছিস, বলে জানতে পারবি। একটা টার্ম ইউজ করা হয় অ্যাপারচার, বলে অ্যাপারচার বেশি কর, অ্যাপারচার কম কর, ওই এম এম ড্যাশটা হচ্ছে অ্যাপারচার, এম এম ড্যাশটা অ্যাপারচার। ক্যামেরার যে লেন্স থাকে না, ওখানে একটা পর্দা থাকে, ঢাকা থাকে, ঢাকা, এই এম এম ড্যাশটা বলে অ্যাপারচার খোল, অ্যাপারচার খুললে লেন্সটা অনেকটা দেখা যাবে, লাইট বেশি ঢুকবে, অ্যাপারচার বলে। এম এম ড্যাশ মানে আপার পয়েন্ট থেকে লোয়ার পয়েন্টের ডিসটেন্স। আর কি আছে? ও, এই যে ও, প্রিন্সিপাল অ্যাক্সিস আর মিররের কাটিং পয়েন্ট, ভালোবেসে নাম দেওয়া হয়েছে পোল, এটাকে বলে পোল, মিররের পোল, ঠিক আছে? জানি এটাই। কনকেভ করলাম, কনভেক্স দেখ, কনভেক্স মিরার। কনকেভ তো এরকম বাটি বাটি, গুহা গুহা, কেভ না, গুহা গুহা। কনভেক্স উল্টে দে, চামচ চামচ উল্টে দে, মানে ভেবে দেখ আমাদের বাড়িতে কিন্তু কনভেক্স কনকেভ আছে, চামচ, চামচ যেটা খাচ্ছিস ওটা কনকেভ, চামচটা উল্টে দে, এটা এটা চামচটা কনভেক্স।
মনে যেটা রাখতে হবে তোকে সেটা হচ্ছে এফ আর সি এর পজিশন, বাকি সবই সেম। এক্স ড্যাশ নিয়ে নে, উল্টো দিকে থাকে, ভেতরে থাকে। এফ, বুঝলি? নাম সেম, নাম সবার সেম। চল আবার লিখে দিই, এক্স এক্স ড্যাশ প্রিন্সিপাল অ্যাক্সিস, কিন্তু প্রিন্সিপেল দিয়ে দিস না, প্রিন্সিপেল, প্রিন্সিপেল পিএলই হচ্ছে ল টাইপ অফ, প্রিন্সিপাল মানে মেন, মেন স্কুলের প্রিন্সিপাল বল না, মেন মানে ওটা মেন অ্যাক্সেস, পাল হবে পাল। অ্যাপারচার করে দে। আর বল, আগের সাথে দেখ নামগুলো সেম আছে, শুধু পজিশন, এফ সি ওদিকে ছিল, এখন রাইট সাইডে হয়ে গেছে। আর কি জানো, সি, আরে ভাই বল, কি বাদ দিলাম? কটা আছে? 3 3 6 8, কটা আছে? 3 3 6 7, একটা বাদ দিলাম মনে হচ্ছে। ও হয়ে গেছে তো, এম এম ড্যাশ, ও সি, ও এফ, আচ্ছা এম ও এম ড্যাশ, এই যে কনকেভ মিরর, এম ও এম ড্যাশ, এটা হচ্ছে যে কার্ভটা, কনভেক্স কার্ভ বলতে পারি আমরা, বা মিরর বলতে পারি, একই ব্যাপার। ভাই স্ট্রেট লাইন তো নয়, তো কার্ভই বলবো আমি, দেখে নে, ঠিক আছে? এটা হয়ে গেল স্পেসিফিকেশন। ওকে, এরপরে আর কি আছে? ও এতটুকু ছিল না, 8টা কোশ্চেন আছে। ও ভেরি নাইস, এটা হয়ে গেলে রিফ্লেকশনের বেসিক ক্লাস শেষ। বলছে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ফোকাল লেন্থ, ফোকাল লেন্থ আমরা বললাম, ফোকাল লেন্থকে তোর এফ দিয়ে বোঝাবো নাকি, ফোকাল লেন্থকে এফ দিয়ে বোঝাবো, রেডিয়াস অফ কার্ভকে আর দিয়ে বোঝাবো, তাই তো? এদের মধ্যে সুন্দর একটা রিলেশন আছে, আমি কিন্তু ঠিক সেইভাবেই ছবিটা এঁকেছি, বলতে পারবি চিন্তা করে। আরটা বড়, সাব্বাস, এফটা ছোট হবে, সাব্বাস। কি হয় জানিস, এফ কে দুবার অ্যাড করলে আর পাওয়া যায়, সেটা রিয়েলিস্টিক্যালি তাই হয়, একদম নেচারেও তাই হয়। এটা 2, এটা 2 4, মানে এফ 2 আর 4, মানে আর ইকুয়ালস টু 2f। এটা প্র্যাকটিক্যালি প্রত্যেক মিররের ক্ষেত্রে আসে, ওবিয়াস কনকেভ কনভেক্স, ফোকাল লেন্থ ইকুয়ালস টু এফ, radius of curvature r, we get r equals to 2f। বিখ্যাত রিলেশন ভাই, বিখ্যাত, প্রচুর বার পিওয়াই কিউ ঘাটবি, পাগল হয়ে যাবি, এতবার এসছে। কিভাবে এসছে দেখ, সিবিএসই জানে যে এইভাবেই সবাই পড়বে। 1 নম্বর, আর বাই এফ কত, 2:1, এটা একবার এসছে। বলছে কে বড়, হুইচ রিলেশন ইজ কারেক্ট, কোনটা বলবি বল? এ, সেম কনসেপ্টে একই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে, পরেরটা হচ্ছে এফ বাই আর, কি বলবি? 1:2, ইয়াস, এটাই হবে, ঠিক আছে? এক্সাম্পল নিতে পারিস, ফোকাল লেন্থ
আমরা সামস করবো, প্রচুর সামস করবো, চিন্তা করবি না, সামসের পুরো বন্যা বইয়ে দেবো। যদি 20 সেন্টিমিটার হয় তাহলে ওই মিরারের রেডিয়াস অফ কার্ভেচার, তাহলে হবে ফর্মুলা অবশ্যই লিখবে, ফর্মুলা না লিখলে কিন্তু মার্কস কাটতেই পারে, টিচার ভাববে ঝেপে লিখেছো, তাই না? ফর্মুলা লেখা মাস্ট, ঠিক আছে? কিছু নেই, বেকার, ফর্মুলা আসলে তবে মজা লাগবে, ঠিক আছে? বেশ, মোটিভেশন, কি ওয়ার্কিং হার্ড, মোটিভেশন। এন্ড করি, কেমিস্ট্রি পড়া যাক একটু। থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই বাই, টেক কেয়ার।